বিকেল বেলা কি কাজকর্ম করি আজকের ব্লগে সেটাই দেখতে পারবেন। বিকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি মুসাদ্দিকা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতেই পেলেন আমি ঘুম থেকে উঠেছি। আসলে দুপুরের ভাত ঘুম দিয়ে তারপর উঠেছি। দুপুরবেলা ঘুম না আসলে ভালো লাগে না, ভাত খাওয়ার পর শরীরটা আলসেমি লাগে। বিছানায় যাওয়ার পর একদম ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠে বিছানাটাকে ঝাড়ু টাড়ু দিয়ে ফ্লোরটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, এখন পাপোশটা বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যার নামাজটা আদায় করে নিব। নামাজ আদায় করার পর এখন দেখি আম্মু কতগুলো ডাল ভিজিয়ে রেখেছে। এগুলো হচ্ছে বোরা খাওয়ার মটরের ডাল, আর মটরের ডালের সাথে চালও দিয়েছে। তো আমি আজকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারটা আম্মু শোকেসের ভিতরে রেখেছিল, তো শোকেস থেকে আমি বের করে নিচ্ছি। সেদিন এই ব্লেন্ডারটা গিফট পেয়েছিল, ব্লেন্ডারটা আর ব্যবহার করা হয়নি, তো আজকে বের করে দেখলাম ব্যবহার করে নেই, দেখি কি অবস্থা, যে ব্লেন্ডারটা কেমন। তো এখানে দেখেন ব্লেন্ড করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ ব্লেন্ড ভালোই হয়েছে। যেহেতু ব্লেন্ডারের চেম্বারটা ছোট তাই একটু অল্প অল্প করে ব্লেন্ড করতে হচ্ছিল সময় নিয়ে। দেখেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে, তো আমি সব বাটিতে ঢেলে নিয়েছি। আর এতগুলো ডাল তো আর একদিনে খাওয়া সম্ভব না, তো আম্মু ছোট ছোট করে পোটলা পোটলা বানিয়ে রেখেছে, তো ওগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখন সন্ধ্যা নাস্তা খেয়ে নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্য। তো আমার আন্টি আসছিল, আমার খালা আবার দেখেন আমাদের জন্য সেমাই নিয়ে আসছে, তো আজকে সেমাই দিয়ে নাস্তাটা কমপ্লিট করব। আর ঘরে চকলেট বিস্কিট ছিল, চকলেট বিস্কিট দিয়ে চা দিয়ে খাচ্ছিলাম। নাস্তা করার পর অনেকক্ষণ রেস্ট নিয়েছি। আমরা যেহেতু ফুটিয়ে পানি খাই তাই পাতিলার ফোটানো পানিগুলো এই পানি ট্যাঙ্কের মধ্যে ঢেলে নিব। আসলে মেয়েদের কাজের কোনো শেষ নেই, সকাল থেকে দুপুর পর্যন্ত একরকম কাজের চাপ যায়, আর বিকেল থেকে নিয়ে রাত পর্যন্ত আরেক রকম কাজের চাপ যায়। আসলে সারাদিনই কিছু না কিছু কোনো না কোনো কাজ থাকবেই, যতই কাজ করে উঠি না কেন কাজের তো শেষ নেই। তো দেখেন আমার এখানে পানি ঢালা হয়ে গিয়েছে ট্যাঙ্কের মধ্যে। পানির পাতিলাটাকে ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে এখন আমি পানিটাকে ভরে নিব। যেহেতু আমি রাত্রেই পানিটাকে ফুটিয়ে রাখি, রাত্রে পানি ফুটিয়ে রাখলে সকাল হতে হতে পানিটা ঠান্ডা হয়ে যায়। তো দেখেন আমি এখানে পানিটা বসিয়ে দিয়েছি, আর ঘরে এসে দেখি কয়েকটা কাপড় শুকিয়ে গিয়েছে, ওই কাপড়গুলোকেও নামিয়ে নিচ্ছিলাম। দেখেন আম্মু এই লাঠির মধ্যে করে কাপড়গুলোকে শুকা দিয়েছিল। একে একে করে আমি এখন কাপড়গুলোকে ভাঁজ করে করে নিব। আসলে যে গরম পড়েছে, সকালে কাপড় ধুয়ে দিলে রাত্রের হতে হতেই সব কাপড় চোপড় শুকিয়ে যায়। আসলে কাপড় যদি এখানে সেখানে ঝুলে থাকে সেটা দেখতে আমার কাছে একটুও ভালো লাগে না। কাপড় শুকানোর পর সাথে সাথে আমি ভাঁজ করে রেখে দেই। তো দেখেন জায়গা মতো আমি রেখে দিচ্ছি। তো যতই আলমারি আর ডয়ার থাক না কেন, ডয়ার এরকম জ্যাম হবেই, তো তারপরে আমি ঠেসে ঠুসে রেখে দিয়েছি। তো এর মাঝে আমি রাত্রের খাবারটা কমপ্লিট করে নিয়েছি। তো এখন পর্দাটাকে টেনে দিচ্ছি। রাত্রে আমি পর্দাটা লাগিয়ে তারপরে ঘুমাই, না হলে আমার ঘুম আসে না যতই গরম হোক। তো আমি এখানে রাত্রের ঘুমানোর জন্য বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে দিচ্ছি। রাত্রে ঘুমানোর আগে বিছানা না ঝেড়ে ঘুম আসলে আমার কাছে ভালো লাগে না। আর যে গরম পড়েছে এখন রাত্রে না গোসল করে ঘুম আসলে ঘুমই আসে না, কেমন জানি গাটা চিপচিপা হয়ে থাকে। তো আমি এখন গোসলে যাওয়ার জন্য কাপড়টা বের করে নিচ্ছিলাম। আসলে শরীরে পানি ঢাললে যে একটা শান্তি হয়, আর গোসল করে ঘুমালে ঘুমটাও ভালো হয়। যে গরম পড়েছে গোসল করে আসার পরও সাথে সাথে ঘেমে যেতে হয়। এজন্যই আমি রাত্রে যা যা কাজ থাকে সব কাজকর্ম করে রাত্রে খাবার দাবার শেষ করে তারপর আমি গোসল করে আসি। তো দেখেন আমি গোসল করে চলে আসছি, এখন একটা শান্তির ঘুম দিব। তো আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।